দর্শক, গতকাল রাতে গণ অধিকার পরিষদের ভিপি নূর কে আপনারা জানেন যে তাকে বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের সামনেই যখন ভিপি নূরের গণ অধিকার পরিষদের যখন বিক্ষোভ মিছিলটি যখন জাতীয় পার্টির অফিস অতিক্রম করে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয় এবং তারপরেই আমরা জানতে পেরেছি, আপনারা দেখেছেন যে ভিপি নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মীরা কিন্তু আহত হয়েছে। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন ভিপি নূর এবং আপনারা দেখেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী, সেই সাথে তাদের যে লাঠি চার্জের আঘাতে কিন্তু ভিপি নূর গুরুতর আহত হয়েছেন এবং তারপরে কিন্তু রাত 11টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করানো হয় এবং 11টা 30 মিনিটে তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে ভর্তি করানো হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিপি নূর সহ মোট 33 জনকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়েছে 33 জন এবং বর্তমানে ভিপি নূর জরুরি বিভাগের 4র্থ তলায় আইসিইউতে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে তার যে আমরা জরুরি বিভাগের ঠিক সামনেই তার কিছু নেতাকর্মীদেরকে আমরা দেখেছি যে তারা বলছিলেন যে তার বর্তমানে তার জ্ঞান ফিরেছে, তবে এখন পর্যন্ত অফিসিয়ালি কিন্তু সেই কোনো তথ্য নিশ্চিত করেনি কেউ। তবে এখন পর্যন্ত তার চিকিৎসার আর ওখানে আমরা 4তলায় যেহেতু উনি আইসিইউতে আছেন এবং সেখানে যাওয়ার চেষ্টা করেছি, তবে ভেতরে কিন্তু সাধারণের প্রবেশ নিষেধ ছিল। তারপরেও আমরা চেষ্টা করেছি কোনো তথ্য পাওয়ার জন্য, তবে এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নুরুল হক নূরের সাথে তার সহধর্মিণী কিন্তু আছেন তার সেবা করার জন্য। তো এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ব্রিফিং না করা হলেও আমরা জানতে পেরেছি যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু একটি ব্রিফিং করা হবে, যেখানে জানানো হবে ভিপি নূরের সর্বশেষ অবস্থা। আপনাদেরকে যদি বলে রাখি যে গতকাল কিন্তু সন্ধ্যায় যখন ভিপি নূরের গণ অধিকার পরিষদের যখন বিক্ষোভ মিছিলটি হয়, ঠিক সেই সময় যখন জাতীয় পার্টির অফিসের সামনে বিজয়নগর এলাকায় যখন আসেন এবং জাতীয় পার্টির অফিস যখন অতিক্রম করবে মিছিলটি, সেই মুহূর্তে কিন্তু তাদের উপরে কিন্তু হামলা করা হয় এবং তারপরে দফায় দফায় তাদের সাথে সংঘর্ষ হয় এবং এক পর্যায়ে আমরা লক্ষ্য করেছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করেন এবং সেই লাঠিচার্জের আঘাতে কিন্তু ভিপি নূর গুরুতর আহত হয়। আমরা দেখেছি তার নাক দিয়ে কিন্তু রক্ত পড়ছিলেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে তাকে দ্রুত প্রথমে ইসলামিয়া হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিন্তু চিকিৎসাধীন এখন বর্তমানে রয়েছেন এবং সে তারপর থেকে তিনি চিকিৎসাধীন আছেন এবং 11টায় যখন এখানে ভর্তি হয়, ঠিক তারপরেই 11টা 30 মিনিটে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং জানানোর চেষ্টা করছিলাম ভিপি নূরের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনাদেরকে বলে রাখি, এই জরুরি বিভাগের 4র্থ তলায় আইসিইউতে কিন্তু ভিপি নূর বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। এই শুধু ভিপি নূর নয়, ভিপি নূরের সাথে কিন্তু ভিপি নূর সহ মোট 33 জন আমরা জানতে পেরেছি যে মোট 33 জন নেতাকর্মীরা এখান থেকে চিকিৎসা নিয়েছেন, তবে তার মধ্যে গুরুতর অবস্থায় ভিপি নূর রয়েছেন এবং আমরা দেখেছি যে তাকে কিন্তু এলোপাথারি তার উপর লাঠিচার্জ করা হয়েছে, আপনারাও দেখেছেন। এবং শুধু যে নূরের উপর যে হামলা তাও কিন্তু নয়, আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদেরকেও বাধা দেওয়া হয়েছে, তাদেরও অনেকেই কিন্তু আহত হয়েছে, আপনারা দেখেছেন। দর্শক, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভিপি নূরের অর্থাৎ সাবেক ভিপি নূর গণ অধিকার পরিষদের আপনারা সর্বশেষ তার স্বাস্থ্য আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট।